সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা হলো আমরা কোরআন ভিত্তিক করব। কিয়াম শব্দের অর্থ কী, সালাতের মধ্যে কিয়াম কিভাবে প্রতিষ্ঠা করব, আমরা কিয়ামের সময় কি পড়ব, এই কথাগুলি আজকে আমরা দেখব। কিয়ামের অনেকগুলি অর্থ আছে, যেমন 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতের যদি আমরা হই, কিয়াম হওয়া সোজা হয়ে দাঁড়ানো। সোজা হয়ে দাঁড়ানো 4-এর 103-এ আসছে কথাটা। সুদৃঢ়ভাবে দাঁড়ানো, যথাযথভাবে প্রতিষ্ঠা করা বা দাঁড়ানো 2-এর 43-এ আসছে। নিবিড়ভাবে লক্ষ্য রাখা, কোনো কিছু যথাস্থানে স্থাপন করা, কোনো জাতি বা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করা। কিয়ামের পদ্ধতি যেটা আসছে 2-এর 238-এ, অকৌমুলিল্লাহি কানিতিন, দাঁড়ানো অবস্থায় সর্বমহান আল্লাহর দিকে মাথা ঝুঁকিয়ে রাখা। তারপরে 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কিয়ামের পদ্ধতি আসছে 3-এর 18-তে। এখন সালাতের জন্য কিয়ামের কথা কিন্তু 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে আসছে। কিয়াম অর্থ কিন্তু আমরা অনেক বুঝি। কিয়াম অর্থ দণ্ডায়মান হওয়া, যে কোনো কিছুর জন্য আপনি দণ্ডায়মান হতে পারেন। সোজা হয়ে দাঁড়ানো, আমরা যে কোনো কিছুর জন্য সোজা হয়ে দাঁড়াতে পারি, কিন্তু যখন আমরা ইজাফাত একটা শব্দ আছে সম্বন্ধ করা, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন কিয়ামের কথা বলবো, তাহলে আপনার 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে এবং 2-এর 43, তারপরে 4-এর 68, 2-এর 238 এবং 3-এর 18 আমরা ব্যবহার করব। এখন একজন মানুষ আপনি বলতে পারেন যে ভাই, কোরআনের কিয়াম অর্থ যে সালাতের জন্য দাঁড়ানো, এটা আপনি কই পাইলেন? যখন আল্লাহ বলবেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করার জন্য কি করো? মনস্থির করো। আকিম প্রতিষ্ঠা করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য, তখন আমরা কি করব? ধারাবাহিকভাবে দাঁড়ানো, রুকু, সিজদা আমরা ধরে নিব। অবশ্যই এগুলি আল্লাহ যেটা বলছেন। তারপরে যে কথাটা না আসছে 20-এর 111, 26-এর 218, ইস্তিয়াজাহ বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে আসছে। 40-এর 56-তে আসছে। ইস্তিয়াজাহ এর পদ্ধতি 23-এর 97, 98। তাসমিয়া বা বিসমিল্লাহ পাঠ করার নির্দেশ 96-এর 1। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হালাক বিসমি 96-এর 1। আর ইস্তিয়াজাহ এর পদ্ধতি মানে কীভাবে আপনি শয়তান থেকে আশ্রয় চাবেন 23-এর 97, 98 আছে। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আচ্ছা, বিসমিল্লাহ পাঠের পদ্ধতি 1-এর 1, 27-এর 30। মুশরিকদের থেকে আলাদা হওয়ার ঘোষণা 6-এর 79।
সিরাতুল মুস্তাকিমে অটল থাকা ঘোষণা 6/161। সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করা এবং প্রথম মুসলিম হওয়ার ঘোষণা 6/162, 163। সালাতে হামদ পাঠ করার পর আবেদনমূলক প্রার্থনামূলক যা সহজ তা পাঠ করা। সালাতের আমরা এই কথাটা এখানে পড়ব, এই যে আমরা কিয়াম করব সালাতের জন্য, এই জিনিসগুলি আমরা কি করব, পাঠ করব। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কিয়ামের মধ্যে কি পাঠ করব? এই কিয়ামের মধ্যে আমরা কি পাঠ করব, আজকে আমরা এই আয়াতগুলি দেখব, কোরআন ভিত্তিক দেখার চেষ্টা করব। আমরা যখন দাঁড়াবো তখন আমরা এই জিনিসগুলি পড়ব। কি পড়ব? প্রথমে আমরা 1 নম্বর সূরার 1 নম্বর যে আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করেছি আল্লাহর নামে যিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহ পরায়ণ। তারপরে আমরা পড়ব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, স্থিতি ও সর্বভৌমত্বের একছত্র অধিপতি, আইন বিধানের একমাত্র কর্তৃত্বশীল আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগৎসমূহের মহা ব্যবস্থাপক ও মহিয়ান রব। আর রহমানির রহিম, যিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহ পরায়ণ। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের একমাত্র অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই আইন বিধান মান্য করি ও করছি এবং শুধুমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে শুধু সঠিক পথে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথটিতে যারা চলছে তাদের আপনি নিয়ামত তথা অনুগ্রহ করেছেন, এই ধরনের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে এবং ওদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমরা কিয়াম সালাতের জন্য কিয়ামে দাঁড়িয়ে প্রথম আমরা এই কাজটা করব। তারপরে আমরা যেটা পড়ব 2 নম্বর সূরা 126 নম্বর আয়াতের মধ্যে, আপনারা এটা নাও পড়তে পারেন, কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে পড়তেছি। আমি যেটা পড়ছি এটা যে পড়তে হবে তা না, কিন্তু এইখানে যে কোনো একটা আয়াত আপনি শুরু করলেই হবে। আমি একটা আয়াত দিয়ে শুরু করতেছি, রব্বিজ আল হাজা বালাদান আমিনাও ওয়ারজুক আহলাহ মিনাস সামারাত, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপদ শহর হিসাবে নির্ধারণ করে দিন এবং এর অধিবাসীদেরকে ফলসমূহের দ্বারা রিজিক দান করুন। আপনি যে শহরে বসবাস করেন এই শহরের জন্য আপনি এই দোয়া রবের কাছে কী করতে পারেন, প্রার্থনা করতে পারেন। 2/187 যেটা আসছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী, একমাত্র জ্ঞানী, অভিজ্ঞ। 2/128 যেটা আসছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার জন্য মুসলিম হিসাবে নির্ধারণ করুন এবং আমাদের বংশধর থেকেও আপনার জন্য একটি মুসলিম জাতি নির্ধারণ করুন। আমাদেরকে ইবাদত
বাস্তবায়নের নিয়মাবলী পদ্ধতিসমূহ শিখিয়ে দেন এবং আমাদেরকে ক্ষমা করুন, গ্রহণ করে নিন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, একমাত্র দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমি না বলি তাহলে বুঝবেন না। আমরা যখন সালাতের জন্য কিয়াম করব, মানে সালাত প্রার্থনার জন্য যখন আমরা দাঁড়াবো, এখন আমি আমার ব্যবসার জন্য দাঁড়াবো, আমি তো সকালে 10টার সময় এসে দাঁড়াই, 2টা 2:30 পর্যন্ত দাঁড়াই, আমি ওষুধ বিক্রি করি। এই দাঁড়ানোর সময় কি আমার রবের কাছে এগুলি বলার সময় আছে বা এগুলিকে আমার? তাহলে এই যে ব্যবসা আছে না, ব্যবসার সময় আমি ব্যবসার আয়াত ব্যবহার করব। কিন্তু আমি যখন রবের কাছে চাবো, আবেদন করব, নিবেদন করব, তখন আমি এগুলি কি করব? একটা আনুষ্ঠানিকতা করব, যে আনুষ্ঠানিকতা 22-26 আল্লাহ বলে দিচ্ছেন। 229 কি আসছে দেখুন, রাব্বানা অবা আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এনে কি আসছে, হে আমার রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রসুল প্রেরণ করে যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে কিতাব তথা কিতাবের প্রতি প্রজ্ঞাপূর্ণ বিধান শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশীল, একমাত্র বিচারক, বিধানদাতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি সালাতে 2টা সালাত প্রতিষ্ঠা করতে হবে 4 নম্বর সূরা 102 নম্বর আয়াত অনুযায়ী। এই আয়াতগুলি আপনি যে কোনো সালাতের মধ্যে পড়তে পারবেন, আগেও পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন, রুকুতেও পড়তে পারবেন, সিজদায়ও পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, দাঁড়িয়েও পড়তে পারবেন। শুধু যে খালি কিয়ামে তা কিন্তু না। 2131 আসছে, আসলামতু লি রব্বিল আলামিন, আমি জগৎসমূহের রবের জন্য আত্মসমর্পণ করলাম, মুসলিম হলাম। 2156 আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই দিকে প্রত্যাবর্তনকারী। আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচার আছে, এই দোয়াটা নাকি মৃত ব্যক্তির জন্য। না, এটা আমি তো বললাম আমরা সবাই যারা জীবিত আছি, মৃত ব্যক্তির অতাকাত্তা সে তো সম্পর্ক ছিন্ন করে দিয়ে গেছে, তার জন্য এখন আর দোয়া নেই। তাছাড়া আরেক কাহিনী আছে, যদি সে কাফের মুশরিক হয়ে মারা যায়, তাহলে আমার কি করতে হবে? 647 অনুযায়ী বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই মুশরিক, এই কাফের, এই কোরআন বিরোধী লোক মারা গেছে, তার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। কিন্তু সব মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজারের আলেমদের মতন বললেন না। তারপরে 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আবার ওয়া কিনা আযাবাল কবর লাগায়েন না। তাহলে কোরআনের আয়াত কি করা হবে? ছোট বড় করা হবে, তাহলে কিন্তু পাপ হবে, গুনাহ হবে, উল্টা আরও গুনাহ হবে। ছোট বড় করা যাবে না। ওরা কি মোল্লারা কিন্তু লাগা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা এনে একটু টান হবে, ওকিনা আযাবান নার। এই আযাবান নারের পরে কিন্তু আযাবাল কবর আপনারা লাগাবেন না। আচ্ছা, হে আমাদের রব, আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। 2255 দিন আসছে, রাব্বানা আফ্রিকা আলাইনা সবরাও ওয়াসাব্বিত আকদামানা অনসুরনা আলাল কাউমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দিন এবং আমাদের ইমানের অন্তরসমূহ সুদৃঢ় রাখুন এবং সাহায্য করুন কাফির জাতির বিরুদ্ধে। 2285 যেটা আসছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুকমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না
গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রসুল বিশ্বাস স্থাপন করলো ওই সমস্ত বিষয়ের প্রতি যা তার রবের পক্ষ থেকে কী করা হয়েছে, তার প্রতি অবতীর্ণ করা হয়েছে। এবং মুমিনরাও সকলে তথা প্রত্যেকে বিশ্বাস স্থাপন করলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার নবী রাসূলদের প্রতি। আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, করব না। তারা বলে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, আমরা আপনার নিকট ক্ষমা চাচ্ছি, হে আমাদের রব, আমাদেরকে আপনি আপনার দিকে প্রত্যাবর্তন করুন। 2286 যেটা আসছে, রব্বানা লা তুআখিযনা ইন্না সিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছেন। হে আমাদের রব, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করাবেন না যা বহন করা শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, রক্ষাকর্তা। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করুন, সাহায্য করুন। সম্মানিত ভিউয়ার্স, কোরআনে 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতে দাঁড়িয়ে আমার কাছে কি করো, প্রার্থনা করো। তো আমরা প্রার্থনা করব সালাতে দাঁড়িয়ে, আমরা কিয়াম প্রতিষ্ঠা করতেছি। কিয়াম যে আয়াত আসছে, এই আয়াত আমরা কি করতেছি, প্রতিষ্ঠা করতেছি। এবং যা কিছু পাঠ করতে হবে কোরআনের মধ্য থেকে করতে হবে। এটা 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে, 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখন আল্লাহ চাইতে বলছেন, আবেদন নিবেদন করতে বলছেন। তো আমাদের সমাজের মধ্যে দেখা গেছে কি, তারা কোরআন থেকে পাঠ করে যা মনে আছে তা করে, কি করে তারা নিজেরও জানে না। যেমন আপনি পড়তে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাবের হাত। এইখানে তো আপনি এটা পড়ার দরকার নেই। যেমন তাদের কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, এখানে কিন্তু আপনি এটা পড়ার দরকার নেই। যেমন আপনি পড়বেন ইয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, তারা তোমাকে ঋতু সম্পর্কে জিজ্ঞাসা, এটা তো আপনার এখানে পড়ার দরকার নেই। আপনাকে বলছে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে আবেদন নিবেদন করবেন। কিভাবে আপনি কিয়াম প্রতিষ্ঠা করবেন? কিয়াম প্রতিষ্ঠা করতে গেলে, কিয়াম প্রতিষ্ঠা করা মানেই আল্লাহর কাছে আবেদন নিবেদন করা, চাওয়া। তারপরে 3 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে দেখুন, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতাও ইন্নাকা আনতাল ওয়াহাব। আমরা কিন্তু ওয়াহাব বলি। আচ্ছা, হে আমাদের রব, শুধু সঠিক পথ প্রদর্শনের পর, মানে সত্যপথ প্রদর্শনের পর, দেখানোর পর, পাওয়ার পর, আসার পর আপনি আমাদের অন্তর সম্মুখে বক্র করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন। আপনি সব কিছুর একমাত্র দাতা। আমরা হলাম সম্প্রদানকারী। আল্লাহ আমাদেরকে দান করছেন, আমরা সম্প্রদান করব। 3 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হে আমাদের রব, আপনি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তার নির্দিষ্ট প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর বিধান মতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে আল্লাহ কী করবেন, জান্নাতবাসী করবেন।
এটার প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না। 3 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আসছে রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিন আযাবার নার, ওকিন আযাবাল কবর, ওকিন আযাবাল মাগফিরাত, এগুলি বলবেন না, কোরআনে বলা যাবে না। কেন কোরআনের আয়াত কমানো বাড়ানো যাবে না। 6 নম্বর সূরা 34, 6 আর 38, তারপরে 18 27, আল্লাহর বিধান বাড়ানো কমানো যায় না, মোল্লারা বাড়ায়। তারপরে আসছে হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান এনেছি, তাই আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহ হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি সর্বভৌম শক্তির অধিকারী। আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা আপনি পতিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাশীল, মহা ক্ষমতাবান। 3 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আসছে তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ও তুখরিজুল মাইয়িত মিনাল হাইয়ি ও তুখরিজু অতারজুকু মান তাশা ও বিগাইরি হিসাব। আপনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান আর আপনি জীবিতকে মৃত বের করেন আনেন এবং মৃতকে জীবিতর ভেতর থেকে বের করে আনেন। আপনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক সব ধরনের অনুগ্রহ দান করেন। কোরআন যেটা আসছে আল কোরআন আল ইমরান 38 নম্বর আয়াত রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান বংশদান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। 3:53 আসছে রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'আনার রাসূল ফাআতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আমরা সেই বিষয়ের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করেছি যা আপনি নাজিল করেছেন, আমরা রাসূল সমষ্টির অনুসরণ করেছি, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করে নিন। 3:147 আসছে রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, মোচন করে দিন আমাদের অপরাধসমূহ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে, আর আমাদের ইমানের অবস্থানসমূহ সুদৃঢ় রাখুন এবং কাফির জাতির উপর আমাদেরকে সাহায্য করুন। 3:191 দিকে আসছে, দেখুন 3:191 আসছে রব্বানা হালাক্তা হাজা বাতিলান সুবহানাকা ফাকিন আযাবান নার। হে আমাদের রব, এইসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, সকল পুত পবিত্রতা আপনারই, আপনি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদেরকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজের মধ্যে আছে যে কোরআনের কিয়াম সালাতের কিয়াম নয়, নামাজের কিয়াম নয়, কিছু অতি পণ্ডিত তারা করে। আমরা যখন আল্লাহ আমাদেরকে বলবো আকিমুস সালাত, যে আয়াতের মধ্যে আছে, যেমন 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, অসংখ্য আয়াতের মধ্যে আসছে, আমি তো দিছি। তো এইখানে আকিমুস সালাত, যখন সালাতের জন্য তুমি কি করবে, সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াবে, আল্লাহ যেটা বলছেন তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল্লাইল, সালাত প্রতিষ্ঠা করার জন্য। তো সালাত প্রতিষ্ঠার একটা অংশ হলো দাঁড়ানো, দাঁড়ায় সেরা আপনি এইগুলি বলবেন। তো এরপরে যেটা আসছে 2
3-এর 192-তে রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আহজাইতা ওমা লিজ-জালিমিনা মিন আনসার। হে আমাদের রব, নিশ্চয় আপনি যাকে আগুনে প্রবেশ করালেন তাকে সব সময়ের জন্য অপমানিত করলেন, আর জালেমদের জন্য তো কোনো সাহায্যকারী নেই। 3-এর 193-তে আসছে রাব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে, যে তোমাদের রবের প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের রব, অতঃপর আমাদের সকল অপরাধসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের সকল দুষ্ত্রুটি মোচন করুন দিন, আর আমাদের মৃত্যু দান করুন পুণ্যবান বিশুদ্ধ লোকদের সাথে। 3 নম্বর সূরার 194 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আমাদেরকে প্রদান করুন যা আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনার রাসূলের উপরে, এবং কিয়ামত দিন আমাদেরকে আপনি অপমানিত করবেন না। নিশ্চয় আপনি নির্দিষ্ট প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। প্রথম যে একটা সালাত আছে এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এই আয়াতগুলি পড়ব। দ্বিতীয়বার উঠে আমরা আবার আরেকটা সালাত প্রতিষ্ঠা করব। এইখানে আমরা দাঁড়িয়ে যে পড়ব 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে আসছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য নেতা দায়িত্বশীল নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন। এই আয়াতটা বর্তমান ফিলিস্তিনের জন্য পড়তে পারেন। রব্বানা আমান্না ফাআতুবনা মা'আশ শাহিদিন 5 নম্বর সূরার 83 নম্বর আয়াতের মধ্যে, হে আমাদের রব, আমরা দৃঢ়ভাবে ঈমান আনয়ন করলাম, অতএব আপনি আমাদেরকে লিপিবদ্ধ করুন সাক্ষ্যদানকারীদের সাথে। তারপরে 5 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মা'iদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল আউওয়ালিনা ওয়া আখিরিনা আচ্ছা ওয়া তামিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে আল্লাহ আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যে ভর্তি টেবিল অবতরণ করুন, তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য শিক্ষণীয় উপলক্ষ হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনি একমাত্র সর্বোত্তম রিজিকদাতা। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়া আমরা পড়ব। আমরা তো এখন সরকার দেয় না কেন? সরকার কেন দেয় না? সরকারের কাছে ছায়া বয়ে রয়েছি। 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আসছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হব। 47 আসছে রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের সাথে
যুক্ত করবেন না। 7-এর 79-তে আসছে রব্বানা নাফতাহ বাইনানা ওয়া বাইনা কাওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন, যথার্থ ফয়সালা, সত্য বিধানের জন্য আপনি একমাত্র সর্বোত্তম ফয়সালাকারী। 7-এর 126 আসছে রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদেরকে ধৈর্য ধারণ করার সামর্থ্য দিন এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। আমরা কিন্তু দ্বিতীয় ইয়েতে আসি, দ্বিতীয় সালাত প্রতিষ্ঠা করেন, মানে দুইটা সালাত দ্বিতীয় সালাতে। 7 নম্বর সূরা 91-তে আসছে 51-তে রব্বিক ফির লি ওয়া আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, ক্ষমা করুন আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন, আপনি সর্বাধিক সর্বোত্তম ক্ষমাকারী। সম্মানিত ভাই, এই যে আয়াতগুলি পড়তেছি, আয়াতগুলি কিন্তু আমার সাথে কথা বলতেছে যে আমি নীরবে নিবৃত্তিতে অতি সংগোপনে কাকুতি মিনতি করে ভয়ে আল্লাহর সাথে একনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর কাছে কী করবো? এগুলি বলবো। এগুলি বলার জায়গা বাসর ঘরে নয়, এগুলি বলার জায়গা নদী নালাতে নয়, এগুলি বলার জায়গা হালতাচের সময় নয়, এগুলি বলার জায়গা ব্যবসা বাণিজ্য করার সময় নয়, এগুলি বলার জায়গা মিটিং মিছিল করার সময় নয়, এগুলি বলার জায়গা হোয়াটসঅ্যাপ ভাইবার চালানোর সময় নয়। এগুলি কথা বলে দেখুন সময় আপনি বলবেন। 7 নম্বর সূরা 155 নম্বর আছে আন্তা ওয়ালিগুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। 7-এর 155 আসছে আপনি আমাদের অভিভাবক রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন, তাছাড়া আপনি তো সার্বিক একমাত্র সর্বোত্তম ক্ষমাকারী। 7 নম্বর সূরার 156 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাই। যদি শব্দ না পারেন লাস্টটা পড়বেন ইন্না হুদনা ইলাইকা। আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কোরআন ভিত্তিক সঠিক কল্যাণ লিখে দিন, আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। 9-এর 129 আসছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলা বিধানদাতা কেউ নেই, আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিশাল সুমহান আরশের রব। 10-এর 85-তে আসছে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। হে আমাদের রব, আমাদেরকে করবেন না ফিতনার বস্তু তথা উৎপীড়িত এবং লক্ষ্যবস্তু জালেম সম্প্রদায়ের জন্য। ওয়ানাজ্জাইনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আর আমাদেরকে আপনার অনুগ্রহ দ্বারা মুক্তিদান করুন সকল কাফির জাতি থেকে। 10-এর 88-তে পড়বেন রাব্বানাত মিস। এটা যদি আপনি শত্রুদের জন্য পড়েন, এই যে শত্রু আমাদের যে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাদের জন্য পড়বেন মিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। হে আমাদের রব, তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দিন, যাতে করে তারা তৎক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেই। 11 নম্বর সূরা 47 দিকে আসছে রব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি
আকুম মিনাল খাসিরিন। আপনি আমরা দেখছি আজকে আপনি ধর্মের যে কোনো একটা কথা বলুন, যে যত বড় মূর্খ সে তত বেশি হাদিস জানে। যে যত বড় মূর্খ মানে কোরআন, এই মূর্খ বলতে আমি দেখুন আমি মূর্খ শব্দটা ব্যবহার করি, যে কোরআন জানে না, যে কোরআন নিয়ে গবেষণা করে না, যে কোরআন বুঝে না, তাকে আল্লাহ মূর্খ বলছেন। তো কোরআন ব্যাপারে যে যত মূর্খ সে তত বেশি হাদিস জানে, প্রচলিত হাদিস জানে। হে আমাদের রব, আচ্ছা এটা তো গেল, এর কি আসছে, হে আমার রব, আমরা যা জানা নেই এমন কোনো আবেদন করা হতে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে ইউটিউবে, ফেসবুকে, মানে মানে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মধ্যে অসংখ্য দোয়ার সরাসরি কোরআন ভিত্তিক একটা দোয়া আপনাকে দেয় না। আর এই দোয়া একটা দিয়ে সেটা খুবই কি, এই দোয়া পড়লে আপনি বাদশা হয়ে যাবেন, এই দোয়া পড়লে আপনি সরকারে এসে পড়বেন, এই দোয়া পড়লে আপনি ক্ষমতা পেয়ে যাবেন, এই দোয়া পড়লে আপনি সকালে মারা গেলে, সকালে পড়লে সারাদিনে মারা গেলে আপনি ব্যস্ত চলে যাবেন, ওই দোয়া পড়লে রাত্রে পড়লে, এই যে বিভিন্ন ধরনের গল্প, কিচ্ছা, কাহিনী, একটা কত কোরআন ভিত্তিক নয়। মনে রাখতে হবে আপনাদের। আপনি দাঁড়ায় সেরা সালাতের মধ্যে আল্লাহর কাছে এভাবে আবেদন নিবেদন করবেন। তারপরে যেটা আসছে 12 নম্বর সূরা 101 যেটা আসছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদিস ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। এই দোয়া আপনি কি করবেন? পাঠ করবেন। হে আমার রব, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং আমাকে বিভিন্ন কথাবার্তা তাৎপর্য সহ বিশ্লেষণ করার বিদ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমান সমূহ ও জমিন সমূহের সৃষ্টিকর্তা, সৃজনকারী, আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে আমাকে মুসলিম অবস্থার উপর মৃত্যু দান করুন এবং আমাকে সৎ বিদ্যচিত্ত লোকদের সাথে মিলিত করুন। এখানে আরেকটা কাহিনী আছে, ধর্মজগতের যে ধর্ম ব্যবসায়ীরা আছে তারা কি করে জানেন, নামাজের মধ্যে কি আয়াত পড়ে, এগুলি আমরা কিছুই জানি না, বুঝিও না, বাংলাও জানি না, কিছু হেও জানি না, যে পড়তেছে হেও জানে না। ওই কী করে ওর ধর্ম ব্যবসা চালু করার জন্য নামাজের পরে কী করে জানেন, হাত উঠায় সিরা ওই চাওয়া শুরু করে। আল্লাহ বলছে নামাজের মধ্যে চাইতে, ও নামাজের পরে হাত উঠে চাওয়া শুরু করে। আর আমরাও যারা মূর্খ অন্ধ, আমি কিন্তু সবচেয়ে মূর্খ এবং মূর্খ অন্ধ, তারাও মনে করেন যে নামাজের পরে কে লেগে হুজুর হাত উঠায় দোয়া করলো না। আরে হাত উঠায় দোয়া করার কথা কোন আয়াতের মধ্যে আছে? কোথায় আছে হাত উঠায় দোয়ার কথা? আপনি এইটি পড়েন না নামাজের মধ্যে? আমি যে পড়তেছি এর চেয়ে বেশি জানেন, আরও ধরে গেছে 200 আয়াত আছে চাওয়ার জন্য। তারপরে কয়েকটা আয়াত দিয়ে আমি শেষ করতেছি। 14:35 আসছে, রব্বি জাল হাজাল বালাদা আমিনাও ওয়াজনুবনি অবানিয়া আন্না বুদাল আসনাম। হে আমার রব, এই শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। 14 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রাব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্না মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। হে আমার রব, এরা অনেক মানুষকে বিপদগামী করেছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমারই অন্তর্ভুক্ত এবং কেউ আমার অবাধ্য করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রাব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুনাস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার রব, আমি আমার নিজের এবং বংশদেরকে
সন্তানদের আপনার পবিত্র ঘরের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে গিয়েছি। যদি হে আমার রব, যাতে তারা অবশ্যই সালাত কায়েম করবে। অতঃপর আপনি লোকদের অন্তরসমূহকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করুন। অবশ্যই তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। 14 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা তু'লিনু ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। হে আমাদের রব, আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন থাকে না। আজকে দেখুন আমাদের এই প্রচলিত মোল্লাদের দোয়া কবুল হচ্ছে না, হবে না, 100% গ্যারান্টি। কারণ হলো তারা দোয়ার সাথে, আল্লাহর দোয়ার সাথে মানব রচিত বানানো দোয়া তারা কি করে যোগ করে। তা আল্লাহ বলছে যারা শিরক করে তাদের আমল কবুল তো হবেই না, বরঞ্চ যাদের আমল আরও কী হবে, বিনষ্ট হবে, আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যার কারণে আজকে মুসলিম সমাজ এইভাবে কি করছে, মার খাচ্ছে। আচ্ছা, 14 নম্বর সূরা 39 আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব আলী আলাল কিবরি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বাকা সামিউদ দুআ। আপনার সন্তান হলে আপনি পড়তে পারবেন, আপনি যেই সন্তানের রাখবেন তার নাম বলে তার নাম বসাই দিবেন। 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আচ্ছা, 14 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আছে, রাব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুকমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা সম্বন্ধে একটা কাহিনী আছে। কাহিনী হলো আপনার মা বাবার জন্য করবেন, এটা ঠিক আছে, কিন্তু জীবিত থাকতে করবেন। মৃত যদি আপনার বাবা কোরআন ভিত্তিক আমল না করে ইমানদার না হয়ে মারা যায়, তাহলে তার জন্য এই দোয়া করা যাবে না। 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। এটা আপনার বাপ জীবিত থাকতে, কিন্তু মোল্লা এসেরা বলবো কি জানেন, 2 পেটে খাইয়া এরপরে পরে টাকা ঢুকাইছে না, তার বাপের জন্য দোয়া করবে। এটা জীবিত থাকতে। আমি আমার শৈশবে আমার বাপ মা যেভাবে লালন পালন করছে, এখন আমার বাপ মা যে বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে যেন আমি কি করতে পারি, সঠিকভাবে লালন পালন করতে পারি, আমাকে কি করেন বুঝিয়ে দেন। তারপরে 17 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে দেখুন, রাব্বি আদখিলনি মুদাহালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আমার রব, আমাকে প্রবেশ করান সত্য গ্রহণের জায়গায় এবং আমাকে বের করুন সত্য বিধানের জন্য এবং দান করুন আমাকে আপনার নিজের কাছ থেকে কর্তৃত্বশালী নির্বাহী সাহায্যকারী শক্তি অততা কোরআন প্রতিষ্ঠার শক্তি। অনেকে এই আয়াত তর্জমা করে বলে রাসূল নাকি দোয়া করছে মদিনার বাদশা বানান, মাআযাল্লাহ। 17 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আমাদের রব পুত পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের রবের প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমরা এইভাবে অসংখ্য আয়াত আসছে দাঁড়িয়ে পড়ার জন্য। আপনি এগুলি দাঁড়িয়ে পড়তে পারবেন, দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে আবেদন নিবেদন করতে থাকুন। ওই দোয়া মানে নামাজ শেষে আপনি এগুলি বলবেন, এটা তো আল্লাহ বলে নাই। আল্লাহ তো বলছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। তো সালাতের মধ্যে আপনার চাইতে হবে। এখন অনেকে বলবে ভাই এতগুলি মুখস্থ করবো কীভাবে? শুনেন, আল্লাহ যেটা বলছে ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, যারা চাবে আল্লাহ তাদেরকে কি করবেন, সহজ করে দিবেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে সহজ করে দেব। সুতরাং আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। এই প্রচলিত মোল্লা সমাজ কোরআন থেকে আপনাকে দূরে সরা রাখার জন্য, টাকা পকেটে ঢুকানোর জন্য মুখ দিয়া যা আসে তাই বলে, আল্লাহ আমাদেরকে এর থেকে বিরত রাখতে হোক। এইভাবে আমরা সালাতের কিয়াম কি করব, বাস্তবায়িত করব, প্রতিষ্ঠিত করব। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।